সব নবীদেরই প্রায় 2 জন করে একাধিক স্ত্রী ছিল। আমাদের নবীরও 11 জন স্ত্রী ছিল, আলহামদুলিল্লাহ। আর এখন তো 2 বিয়ে করবার গেলে একেবারে জেল জুলুম নির্যাতনের কোনো সীমা নাই। কোটি কোটি টাকার মালিক, তারপরেও 2 বিয়ে করা যায় না, ঠিক না ভাই? ঠিক। একাধিক বিয়ে করা সুন্নত। একাধিক বিয়ে করা কি সুন্নত। চক্ষু শীতল থাকবে, লজ্জাস্থান হেফাজত থাকবে। আর যদি একাধিক বিয়ের প্রচলন না থাকতো, তাহলে ওই যাদের টাকা আছে, পয়সা আছে, পোস্ট কোয়ার্টারে যায় পড়ে থাকতো। এই জন্য মা বোনদের উচিত, যাদের স্বামীদের টাকা পয়সা আছে, তারা স্বইচ্ছায় আরেকটা বিবাহ করে দেয়। মহিলারা কেউ এই হুজুর কোন থেকে আইল রে, এত সংসারকে ভাঙ্গিয়া চুরমার করে ফেলে, ঠিক কিনা জোরে কর। ইয়াকুব আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিলেন, 12 জন সন্তান ছিল, 10 জন সন্তান সীমালঙ্ঘনকারী হল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া প্রোডাকশন দিলাম, নবী হইয়া সন্তান জন্ম দিলাম, এই সন্তানগুলো এত বেয়াদব হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইয়াকুব, সন্তান ভালো হওয়া আর না হওয়া এটা শুধু বাপের উপরে ডিপেন্ড করে না, এটা মার উপরে ডিপেন্ড করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মার গর্ভে থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে বের হয়েছিলেন। এটা আব্দুল কাদের জিলানীর কেরামতি না, এটা হলো আব্দুল কাদের জিলানীর মা হযরত ফাতেমা জঙ্গির কেরামতি। কারণ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন পেটের মধ্যে আসলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা সব সময় কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তান যখন পেটে আসে, আমাদের মা বোনেরা কাজ নাই, কাম নাই, কাজকর্ম তো কিছুই নাই। শাশুড়িকে কিভাবে ফাঁকি দেওয়া যায় বলে আমার ভালো লাগে না, কাজকর্ম কিছুই করতে মনে চায় না, শুধু স্টার জলসার জি বাংলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা তারা সময় নষ্ট করে। স্টার জলসার জি বাংলা ঘন্টার পর ঘন্টা দেখে দেখে যদি সময় নষ্ট করো, পেটের বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে না, পেটের বাচ্চা হবে ডিপজল। পেটের বাচ্চা কি হবে যদি কন? আব্দুল কাদের জিলানীর মতো বাচ্চা জন্ম হবে না, পেটের বাচ্চা হবে ডিপজল। খালি সানডে মানডে ক্লোজ করে দিন।